داعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال الله سبحانه وتعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال الله سبحانه وتعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال الله سبحانه وتعالى ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. وقال عليه الصلاة والسلام كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. मोहतरम दोस्तों बुजुर्गों भाइयों, दुनियार जिंदगी बहुत संक्षिप्त, অল্প কয়দিনের, এর কোনো স্থায়িত্ব নেই। আসল জিন্দিগি যেটা সেটা মওতের পরে শুরু হবে, আখিরাতের জিন্দিগি। অনন্ত জিন্দিগি কখনো শেষ হবে না, অনন্ত জিন্দিগি। দুনিয়ার জিন্দিগির মধ্যে সুখ, শান্তি, অশান্তি, পেরেশানি সব মিলিতভাবে আছে। রোগ, শোক, সুস্থতা, অভাব, অনটন, সচ্ছলতা একসাথে চলতেছে সব। সকালে একরকম, বিকালে একরকম। দুনিয়ার কোনো হালাতেরও ঠিক নেই, এক অবস্থায় থাকে না। অসুস্থ দেখা গেছে 6 মাস বিছনায় পড়ে আছে, দেখা গেল 6 বছর বিছনায় পড়ে আছে, দেখা গেল মত পর্যন্ত বিছনায় পড়ে আছে, একবারেই সুস্থ হয়ে চলে গেল, আখিরাতে চলে গেল। সবাইকে ক্লান্ত করে দিয়া চলে গেল দুনিয়া থেকে। আবার দেখা গেল ঘণ্টাখানিক অসুস্থ, আবার সে সুস্থ। দুনিয়ার হালাতের কোনো ঠিক নেই, পরিবর্তনশীল। দেখা গেল খুব সচ্ছলতা, মাল ধন গুলো প্রচুর আসতেছে, আর 2 হাতি খরচ করতেছে, আর ভোগ বিলাসিতার মধ্যে সময় কাটতেছে। আবার দেখা গেল সব শেষ হয়ে গেছে এক রাত্রেই সব শেষ হয়ে গেছে। স্বপ্ন, যখন মানুষ স্বপ্ন দেখে, তো স্বপ্নের মধ্যে দেখে রাজকীয় জীবন। কি জীবন? রাজকীয় জীবন। আবার ঘুম শেষ হয়ে গেল, স্বপ্ন থেকে জেগে উঠলো, তো সেই যে অবস্থা সেটাই ছিল, ওই অবস্থায় আবার সে আসলো, আগের অবস্থাতে ফিরে আসছে। তো দুনিয়ার জিন্দিগির কোনো স্থায়িত্ব নাই। এর হালাত আর অবস্থাগুলো অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল, দুনিয়ার জিন্দিগির অবস্থাগুলা। আর আখিরাতের জিন্দিগির অবস্থাগুলা, ওখানকার হালাত আর ওখানকার সব কিছু স্থায়ী, অস্থায়ী নেই কোনো জিনিস। যদি সুখ আল্লাহ কারো কিসমতে রাখি থাকেন আখিরাতে, তো অনন্তকাল সুখ আর সুখের মধ্যেই থাকবে। দুঃখ কোনোদিন দেখবে না, দুঃখ কোনোদিন দেখবে না, খালি সুখেই দেখবে। কখনো ফেরেশতারা জিজ্ঞেস করবে যে, ফেরেশতাদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে যে ভাই, আমার এক লোকের সাথে অনেক বন্ধুত্ব ছিল, একসাথে ব্যবসা বাণিজ্য করছি, একসাথে চলছি, একসাথে থাকছি, অন্তরঙ্গ বন্ধু ছিল,
সে বন্ধুটা কোথায় আমি এখন দেখতেছি না, তাকে দেখার জন্য মন চাইতেছে। ফেরেশতারা বলবে তারা কেমনে দেখবে, সে তো দোজখে। সে কোথায়? সে তো দোজখে, তার আমলের পরিণতি সে ভোগ করতেছে, আমলের পরিণাম সে ভোগ করতেছে। তারপরে তাকে দেখাবে, তার সামনে ভাসি উঠবে ওই লোকটার অবস্থা এবং জাহান্নামে তার কষ্ট, এই সব কিছু লোকটার সামনে ভাসি উঠবে। সে দেখবে, দেখার পরে আল্লাহ শুকর আদায় করবে যে আল্লাহ, সে আমি যে তাকে অনুসরণ করি নাই, আমি যে তার পথে চলি নাই, আমি যে তার মতো নাফরমানি রাস্তা এখতিয়ার করি নাই, আল্লাহ তোমার হাজার শুকর। আজকে আমারও এই পরিণতি হইত যদি আমি তার মতো চলতাম। সে তো দুনিয়াতে নাফরমানির মধ্যে গা ভাসায় দিয়েছিল, গা ভাসায় দিয়েছিল, শরীরটা পানির উপর ভাসায় দেয় না যারা পানিতে সাঁতরায় যারা, তো সেও এরকম নাফরমানির সমুদ্রে নিজেকে ভাসায় দিয়েছিল। আল্লাহ 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 শুকর যে আমি তার অনুসরণ করি নাই। আজকে যদি তার অনুসরণ করতাম, তার মতো জীবনযাপন করতাম, তো আজকে আমারও ঠিকানা এখানেই হতো। কবরের মধ্যে যারা আছে এদেরকে সকাল সন্ধ্যা এদের ঠিকানা দেখানো হয়। কবরে মানি আলমে বরজখে, কবরে মানি জগৎ তিনটা, কয়টা? আখিরাতের আর দুনিয়ার মাঝখানে হলো আলমে বরজখ। যেরকম এই মসজিদের জানালাগুলা দিয়ে এর বাইরের দৃশ্যটা দেখা যায়, এদিকের বাইরের দৃশ্যটা জানালা দিয়ে দেখা যায়। আলমে বরজখ এমন একটা জগৎ, যে জগৎ থেকে আখিরাতের দৃশ্যগুলা দেখা যাবে, আখিরাতের দৃশ্যগুলো দেখতে পাবে সে, তাকে দেখানো হবে সকাল সন্ধ্যা। যদি জান্নাতি হয় তো তারা জাহান্নাম দেখানো হবে, আর বলা হবে তোমার ঠিকানা ছিল এটা, তোমার ঠিকানা ছিল এই জাহান্নাম। কিন্তু আল্লাহ তোমার প্রতি মেহেরবানি করছেন, আল্লাহ তোমার প্রতি দয়া করছেন, আল্লাহ বড় মায়া করছেন তোমার প্রতি, যে তুমি নেককার প্রমাণিত হয়েছ, দিনদার প্রমাণিত হয়েছ। তাই আল্লাহ তোমার ওইখান থেকে বাঁচাইছেন। আর এখন আল্লাহ জান্নাতকে তোমার ঠিকানা বানিয়েছেন, তো জান্নাতও দেখাবে তাকে, সে আল্লাহ শুকর আদায় করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি আল্লাহ নাফরমানির সাথে জীবন কাটাতাম, তো এই জাহান্নাম আমার ঠিকানা হতো। মেরে ভাইয়ার বুজুর্গ, আমাদের সামনে দুনিয়ার জিন্দগি, দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার গাড়ি বাড়ি নারী, দুনিয়ার প্রাচুর্য, এগুলো আমাদের সামনে। আমরা মনে করতেছি এগুলা হইলেই জীবনটা সফল হবে, এগুলা হইলেই জীবনে কামিয়াব হইতে পারবো, এগুলা হইলেই আমি আমার জীবনটা নিরাপদ হয়ে যাবে, এগুলা হইলেই মানুষের মধ্যে আমার একটা সম্মান, ইজ্জত আর একটা মর্যাদার অবস্থান সৃষ্টি হবে। এগুলো যদি আমার হাসিল হয়ে যায়, এই ধন সম্পদ, এই টাকা পয়সা, এই কারি কারি টাকা পয়সা, আর এই বিশাল বিল্ডিং, আর এই ধনভাণ্ডার, আর এই ব্যাংক ব্যালেন্স, এইগুলো আমার উন্নতির সিঁড়ি, আমার উন্নতির সিঁড়ি। যত কামাই করা যায়, হালাল হারাম, যায় না যায়, কোনো বাদ বিচার নাই। কোনো হুজুর, কোনো মৌলবি সাহেব, কোনো ইমাম সাহেব আর কোনো মুফতি সাহেব যদি বলে এই লাইনে কামাই করা হারাম, তো মুফতি সাহেবের বলে মুফতি সাহেব তো জানেনই শুধু হারাম আর হালাল, এইগুলো ছাড়া আর কিছুই শিখেন নাই। এই যুগে ব্যবসা বাণিজ্য করতে হলে এত কিছু দেখি ব্যবসা বাণিজ্য করা যায় না। রাতারাতি আঙ্গুল ফুলি কলেরা খাওয়া যাবে না। আমার তো রাতারাতি কোটি কোটি টাকার দরকার, আমি তো মুহূর্তের মধ্যে লক্ষ কোটি টাকার মালিক হইতে চাইতেছি, আমি তো আঙ্গুল ফুলে কলা গাছ হইতে চাইতেছি। আপনি যে সমস্ত বয়ান করেন, ওয়াজ করেন, কোরআন হাদিসে, এইগুলা দিয়ে ব্যবসা করলে তো আর সকালে ভান্তাবাদের ব্যবস্থা হবে না।
পান্তা ভাতের ব্যবস্থাও হবে না। নোয়াখালী মার সাথে পান্তা ভাত খায় নাকি? সকালে না পান্তা ভাতের ব্যবস্থা হবে না। আমি তো সকালে সিদ্ধ ডিম খাইব, ডিম পোচ করে খাইব, পরোটা খাইব। কথা বুঝেন নাই? বিকালে মুরগির স্যুপ খাইব, মুরগির স্যুপ খাইব। শরীরটা গরম হবে, শীতের মৌসুম তো স্যুপ খেলে শরীরটা গরম হবে। শীতের মৌসুমে স্যুপ খায়। এগুলোর জন্য তো পয়সার দরকার। কি দরকার? পয়সা। আর পয়সার জন্য ব্যবসা, কন্ট্রাক্টারি, কত রকমের কাজ আছে। এগুলোর মধ্যে করতে হবে 2 নম্বরই। কি করতে হবে? 2 নম্বরই করতে হবে। 2 নম্বরই না করলে রাতারাতি আঙ্গুল খুলি কলা গাছ হওয়া যাবে না। মিয়া মৌলভী সাহেবরা শুধু এগুলোই জানে। মৌলভী সাহেবরা শুধু হালাল হারামই জানে, জায়েজ না জায়েজ জানে। আরে না, তুমি মৌলভী সাহেবদেরকে এত বুদ্ধ মনে করিও না, এত গ্রাম্য মনে করিও না, এত অশিক্ষিত মনে করিও না, এত বোকা মনে করিও না। তারাও জানে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ কেমনে হয়। আখিরাতের ভয় তাদেরকে সামলাই রেখেছে। তাদের এলেমের নূরে তারা যেটা দেখতেছে, মওতের পরের জিন্দিগি যদি হালাল হারাম তমিজ না করে যদি চলে, এর পরবর্তী জিন্দিগি কি হবে মওতের পরে, এটা তাদের সামনে তাদের এলেমের কারণে আছে। আল ইলমু নূর, এলমের মধ্যে কি আছে? নূর আছে, আলো আছে। তাদের এলমের আলো তাদেরকে অন্ধকারের ভিতরে রাস্তা দেখাতেছে। খবরদার, ডানিও নয় বামিও নয়, সোজা। ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই সোজা সরল রাস্তা। খবরদার, এই রাস্তা দিয়ে চলো, ডানিও দেখিও না, বামিও দেখিও না। এই রাস্তায় চলতে গিয়ে কামাই যদি মন মতো না হয়, সুবিধা মতো না হয়, আঙ্গুল ফুলি করাকে খাওয়া না যায়, আর দুঃখ কষ্ট পেরেশানি আসে, অভাব অনটন আছে, সবর করো। কি করো? সবর করো, সবরের সাথে চলো। আল্লাহ তাআলা জান্নাতে অঢেল দিবেন, তোমাকে অঢেল দিবেন। খাইয়া খুলেতে পারবে না, রাইখা খুলে কোথায় রাখবা আর কত খাইবা, কত খাইবা। আল্লাহ বলবেন, বান্দা তোর যা দিছি পেট ভরছে নি, তোর চাহিদা পুরা হয়েছে নি? বান্দা বলবো যে আল্লাহ যা দিছেন চাহিদা পুরা হইয়াও বেশি হয়ে গেছে। এত বেশি দিছেন, এত বেশি দিছেন, ওই চাহিদার চেয়েও বেশি। আল্লাহ বলবেন, শোন, আরো 10 গুণ বাড়াই দিলাম তোরে। এরপরে আর কি চাই? বলে আল্লাহ আর চাওয়ার কিছু নেই, আর চাওয়ার কিছু নাই। এত দিচ্ছেন যে চাওয়ার আর সুযোগ নেই, অনেক দিচ্ছেন। আল্লাহ তাআলার বান্দার মধ্যে কমি নেই, কোন জিনিসের ইজ্জতের কমি নেই, সম্মানের কমি নেই, ধন সম্পদের কমি নেই। আল্লাহর কাছে অঢেল আছে। কিন্তু আল্লাহ তাআলা জীবন যাপনের যে পদ্ধতি নবীদের মাধ্যমে মানুষকে দিয়েছেন, যেটাকে দ্বীন বলা হয়, শরীয়ত বলা হয়, ইসলাম বলা হয়। আসমান থেকে কিতাব পাঠিয়েছেন, ওই কিতাবের মধ্যে জীবনযাপনের পদ্ধতি আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে মানব জাতির কাছে পাঠাইছেন। নবীদের দায়িত্ব ছিল তারা ওই কিতাবের এলেমকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যাবে এবং মানুষকে বলবে যে, হে মানুষ, এটাই সেই রাস্তা, যে রাস্তা আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন, যে রাস্তা সোজা রাস্তা, সোজা জান্নাতের দিকে যাবে। তোমরা এই রাস্তাকে ছাড়িও না কোনো অবস্থাতে, তোমরা এই রাস্তায় চলো। আমরা আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাদেরকে রাস্তার পরিচয় দিতে, রাস্তা দেখাইতে তোমাদেরকে। আর আমাদেরকে কোনো বিনিময় দেওয়া লাগবে না, আমাদেরকে কোনো বিনিময় দেওয়া লাগবে না, আমাদেরকে খাওয়াইতে হবে না, আসা যাওয়ার ভাড়া দিতে হবে না, আমাদের কোনো আশ্রয় দিতে হবে না। আমরা শুধু তোমাদের কাছে পৌঁছাইব, তোমরা আমাদের দাওয়াতকে গ্রহণ করবে, কবুল করবে। আবাস
তোমরা আমাদের দাওয়াতকে কবুল করবা, তাইলে তুমি ওই সিরাতে মুস্তাকিমের উপর চলনওয়ালাদের মধ্যে শামিল হয়ে যাবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা, সোজা রাস্তার হেদায়েত আমাদেরকে নসিব করেন। যে রাস্তা চলনওয়ালাদেরকে আপনি পুরস্কৃত করছেন, চলনওয়ালাদেরকে পুরস্কৃত করছেন, অভিশপ্ত এবং ইহুদি নাসারাদের রাস্তায় আমাদেরকে আপনি চালাইন না। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হার রাকাতে, সুন্নতের হার রাকাতে, নফলের হার রাকাতের মধ্যে আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত চাইতেছি। দাওয়াত ও তাবলীগের মেহনতের উদ্দেশ্য দুনিয়া ভরা মানব জাতিকে গুমরাহি থেকে আর পথভ্রষ্টতা থেকে বের করে নিয়ে এসে সিরাতুল মুস্তাকিমের উপরে চালানো, সিরাতুল মুস্তাকিমের উপরে উঠানো, দুনিয়া ভরা মানুষের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে এই পয়গাম পৌঁছায় দেওয়া, হে দুনিয়ার মানুষ, হে মানব জাতি, তোমরা ভুলের মধ্যে আছো, তোমরা ধোঁকার মধ্যে আছো, তোমরা অন্ধকার পথে চলতেছ, এই অন্ধকারের শেষ হলো জাহান্নাম, তোমরা জাহান্নামের দিকে চলতেছ। খবরদার, আমরা আল্লাহ রসুল, আল্লাহ নবী, আল্লাহর পক্ষ থেকে ইলম নিয়ে আসছি, কিতাব নিয়ে আসছি, তোমাদের জন্য জীবনযাপনের পদ্ধতি নিয়ে আসছি। এই রাস্তাই তোমাদের একমাত্র কামিয়াবির রাস্তা, এই রাস্তায় তোমাদের সফলতার রাস্তা। আসো, তোমরা আমাদের দাওয়াতকে কবুল করো এবং এই রাস্তা এখতিয়ার করো, কামিয়াব হয়ে যাবে। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলতেন, সারা দুনিয়াতে আজকে যত অন্যায় অবিচার, সারা দুনিয়াতে আজকে যত জুলুম অত্যাচার, সারা দুনিয়াতে আজকে যত মারামারি কাটাকাটি হানাহানি, সারা দুনিয়াতে আজকে যত পেরেশানি, সারা দুনিয়াতে আজকে যত রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধ, লড়াই হইতেছে, এই সবগুলা গলত একিনের কারণে, ভুল একিনের কারণে, আসবাবের একিনের কারণে, বস্তুবাদী একিনের কারণে এগুলো হইতেছে। যদি দুনিয়া ভরা মানুষের একিন সহি হয়ে যায়, তা আল্লাহ থেকে সবকিছু হয়, মখলুক থেকে হয় না, তো সমস্ত হারামের রাস্তা বন্ধ হয়ে যাবে। যদি একিন মানুষের দিনের মধ্যে পয়দা হয়, সব অন্যায় রাস্তা বন্ধ হয়ে যাবে। কেউ কারো রক্ত শুষবে না, কেউ কাউকে রক্তাক্ত করবে না, কেউ কাউকে বঞ্চিত করবে না, কেউ কারো হক মাইরা খেবে না, কেউ কারোর উপর জুলুম করবে না। যদি ভিতরের একিন কি হয়ে যায়, সহি হয়ে যায়। হযরতজি বলতেন, আজ দুনিয়া ভরা মানুষের দিলের একিন হয়ে গেছে কি গলত, ভুল একিন। এই ভুল একিনের পরিণতিতে মানুষের আমল নষ্ট হয়ে গেছে, আর আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে জিন্দেগি বরবাদ হয়ে গেছে, দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে গেছে। কখনো তোমার আমল ভালো হবে না, কখনো তোমার আমল সুন্দর হবে না, কখনো তোমার আমল শান্তিদায়ক হবে না, যতক্ষণ তোমার ইয়াকিন সহি হবে না। যার ইয়াকিন সহি হয়ে গেছে তার আমল ঠিক হয়ে গেছে, আর যার আমল ঠিক হয়ে গেছে তার জিন্দেগি ঠিক হয়ে গেছে। 10 সালা পরিকল্পনা, 5 সালা পরিকল্পনা, এইসব পরিকল্পনা করতেছ দুনিয়াকে উন্নত করার জন্য, পৃথিবীটাকে উন্নত করার জন্য, পৃথিবীর মানুষের জীবনগুলোকে নিরাপদ করার জন্য। কিন্তু যতই তোমরা পরিকল্পনা করতেছ, ততই দুনিয়া ভরা মানুষের জীবন সংশয়ের মধ্যে, দুনিয়া ভরা মানুষের জীবন ভয়ভীতির মধ্যে, দুনিয়া ভরা মানুষের জীবন নিরাপত্তাহীনতার মধ্যে, দুনিয়া ভরা মানুষের জানমাল নিরাপত্তাহীনতার মধ্যে ঝুঁকতেছে। আজ কোথাও মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, না মহিলাদের, না পুরুষদের, না বাচ্চাদের, না বুড়োদের, না ব্যবসায়ীদের, না চাকরিজীবীদের, কারো জীবন নিরাপদ নয়। কেন? ইয়াকিন নষ্ট,
একিন নষ্ট হওয়ার কারণে আকৃতিতে মানুষ সমাজে চলাফেরা করতেছে, আর যদিও আকৃতিতে মানুষের মতো লাগে কিন্তু স্বভাবে সব জঙ্গলের জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জঙ্গলের জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বিষধর সাপ, হিংস্র বাঘ যেরকম মানুষের জীবন ধ্বংস করে দেয়, ঠিক এমনি ভাবে যখন ভিতরের ইয়াকিন নষ্ট হয়ে যায়, এই মানুষটা আকৃতিতে মানুষ থাকে, প্রকৃতি এবং স্বভাবে সে জানোয়ারের সাথে নিকৃষ্ট হয়ে যায়। সে রাতের অন্ধকারে 100 পরিবার বস্তিবাসী, এদের আর কোথাও ঠিকানা নেই, এদের আর কোনো কি নেই। আরে বলেন না, ঠিকানা নাই, এরা ঠিকানা বিহীন। রাস্তার পাশে বস্তির গড়ি তুলছে, এরা চট দিয়া আর পলিথিন দিয়া ওরা ঘর বানিয়েছে, সেখানে ওরা থাকে। আরেকজনের অন্তরের মধ্যে ঢুকছে যে এরা যে জায়গাটার মধ্যে আছে এটা অত্যন্ত ভ্যালুয়েবল জায়গা, অত্যন্ত দামি জায়গা, অত্যন্ত দামি জায়গা। এখানে প্রায় 20 কাঠা জায়গা আছে। কত আছে? 20 কাঠা। বর্তমান মূল্যে এখানে এক এক কাঠা 2 কোটি টাকা। এক এক কাঠা 2 কোটি টাকা, তাহলে 20 কাঠায় 40 কোটি টাকা। এই জায়গাটা যদি আমি দখল করে নিতে পারি আর এই লোকগুলাকে এদেরকে যদি উচ্ছেদ করতে পারি, কারে কারে কিছু কিছু দিতে হবে সেটা তো জানা আছে আমার। কোনখানে কোনখানে পানি ঢালা লাগবে, কোনখানে কোনখানে পানি ঢালা লাগবে। আচ্ছা, পানি ঢাললাম, পানি ঢালার পর না 10 কোটি গেল, আরো কত থাকবে? 30 কোটি টাকা তো থাকবে। যারা 10 কোটি গেছে এরা কাছে এক কাজ কর, রাত্রে 12টা-1টার দিকে যখন সব ঘুমায় যাবে, এরাও ঘুমায় যাবে, সাথে করে লোক নিয়ে যাবি আর তেল, কেরোসিন তেল অথবা পেট্রোল নিয়ে যাবি, ছিটাই দিয়া ঘুমের মধ্যে আগুন লাগাই দিবি। আগুন লাগাই দিল, আধা ঘন্টার মধ্যে জয়লা পুরা বস্তি কি হয়ে গেল? শেষ হয়ে গেল। মানুষ, বুড়ো, বাচ্চা, মেয়ে, পরিগুলা জয়লা কয়লা হয়ে গেল। একজনের মনের খায়েশ পুরা করার জন্য, একজনের মনের খায়েশ পুরা করার জন্য এতগুলো মানুষকে কয়লা বানানো হলো এই জায়গাটাকে দখল করার জন্য। এটা কোথা থেকে পয়দা হলো? এত বড় জঘন্য কাজটা সে কিভাবে করলো? এই জঘন্য কাজটা করার জন্য তাকে কে সাহায্য করলো? বলে তাকে সাহায্য করছে তার গলক একই, তার গলক একই, এবং তার মতো গলক একই নওয়ালাদের কিছু লোক যারা তাকে সাহায্য করছে। যদি তার ভিতরে সহি হইতো, যদি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত, ঈমানে মুফাসসালের এই 7টা বিষয়ের উপর যদি তার ঈমান থাকতো, তার ইয়াকিন থাকতো, তাহলে সেটা করতে পারতো। যদি কিয়ামতের দিনের উপর বিশ্বাস থাকতো, মিজানের উপর বিশ্বাস থাকতো, পৌঁছরাতের বিশ্বাস থাকতো, হিসাব কিতাবের বিশ্বাস থাকতো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একথার বিশ্বাস থাকতো, মানুষের জীবনে তার কর্মগুলা, তার সমস্ত আমলগুলা তাকে কিয়ামতের দিন বেষ্টন করে রাখবে। ডানে তাকাবে সে তার আমল, বামে তাকাবে আমল, সামনে তাকাবে আমল, পিছনে তাকাবে আমল। আর সে তখন বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আক্ষেপ, এই আমলগুলা আর আমার মাঝখানে যদি অনেক দূরত্ব হয়ে যেত কত ভালো হইত, কত ভালো হইত। এদের এই বদ আমলগুলোকে এদের গলার হার বানানো হবে কিয়ামতের ময়দানে, এদেরকে পড়ানো হবে, এদেরকে বলা হবে দেখ তোর আমল, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমল নামা পড়ো, আর আজকে তোমার বিচার কি হবে, তোমার বিচার কি হওয়া দরকার, তোমার ব্যাপারে কি রায় হওয়া দরকার, তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত হওয়া দরকার, সেটা তুমি
চিন্তা করো, দেখো मेरे भाई और बुजुर्गों, যদি দুনিয়া ভরা মানুষের ইয়াকিনকে সহি করা যায়, তা ইয়াকিনের সহি হওয়ার কারণে সমস্ত মানুষের আমলগুলো সহি হয়ে যাবে, দুনিয়াটা নিরাপদ হয়ে যাবে, দুনিয়াটা নিরাপদ হয়ে যাবে। রাত্রে দিনে আলোতে অন্ধকারে একটা মুসলিম নারী, সুশ্রী যুবতী, গলায় কানে হাতে যে অলঙ্কারে ভরা, কোথায় সে মিশর থেকে, আরে ইয়ামান থেকে সে একা চলা শুরু করছে, একা চলা শুরু করছে, মক্কাতে আসছে, তওয়াফ করছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেছে যে এরকম একজন মেয়ে এত দূর একা সফর করে আসছে। তিনি দেখছেন তাকে, তাকে জিজ্ঞেস করলেন, মা তুই যে একা একা আসলি, এত দূর থেকে কতগুলো দিন গেল, কতগুলো রাত গেল, একা একা সফর করছিস তোর সওয়ারির উপরে, গ্রাম পার হয়েছ, শহর পার হয়েছ, কোন ভয় ভীতি তোর লাগে নাই? তোর এই সৌন্দর্য, এই রূপ লাবণ্য, তোর এই স্বাস্থ্য, তোর এই অলঙ্কার, এই সব কিছুর সাথে একা সফর করে একটা মহিলা, রাস্তায় কোনো যুবক তোর সামনে পড়ে নাই? কেউ কি তোর দিকে হাত বাড়ানোর জন্য চেষ্টা করে নাই? ওই মেয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন শুনেন আমার কারগুজারি, আমি একা রওনা হয়েছি, আমি একটা গ্রাম থেকে গ্রামে গেছি, আমার কাছে মনে হয়েছে আমি আমার ঘরের এক কামরা থেকে আরেক কামরা যেতেছি। এত নিরাপত্তা, এত নিরাপত্তা। রাস্তাঘাটে কত যুবক দেখলাম, যে যুবকের দৃষ্টি আমার প্রতি পড়ছে, পড়ার সাথে সাথে সবাই দৃষ্টি অবনত করে নিয়েছে, নিচা করে নিয়েছে। কেউ আমার দিকে খারাপ দৃষ্টি আর খারাপ লোমাতুর কোন দৃষ্টি দিয়ে আমার প্রতি দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ইনসাফ কায়েম করলেন, এমন ইনসাফ ভিত্তিক দোস্ত রাজত্ব কায়েম করলেন যে এক যুবতী মহিলা শত শত মাস সফর করে একা, না তার ইজ্জতের ভয়, না তার সম্পদের ভয়, না তার জীবনের ভয়, কোনো ভয় নেই। হে মানুষ, তুমি তোমার কোনো কিছুর মালিক নও, তুমি তোমার কোনো কিছুর মালিক নও। তাই তো আল্লাহর বিধান দেখো, তুমি যে মালিক নয়, এই জন্য আল্লাহর বিধানগুলো দেখো। তোমার জান, তোমার মা, দুইটাই তুমি নিজে দাবি করো, কিন্তু নিজে নিজের ইচ্ছা মতো এগুলাকে ব্যবহার করার ক্ষমতা তোমার নাই। এমনকি তোমার ছেলে মেয়ের ব্যাপারও, তোমার কি ব্যাপারে তবলিগেরা ভালো করে শুনিয়ে, কারণ তবলিগেরা 3 ছেলেদেরই মুক্তি হয়ে যায়। তবলিগেরা ওলামারা তো 2 বছর লাগে মুক্তি হইতে, 1 বছর লাগে একটা পড়তে, কোথাও 2 বছর, কোথাও 1 বছরের অনুসার, তারপরে আবার কোন পাক্কা মুক্তির সোহবতে কয়েক বছর কাইকা ফতুয়া লিখতে হয়, বিভিন্ন ফতুয়া ইস্তেফতা আসে, সেগুলো জবাব দলিল দিয়ে লিখতে হয়, সেগুলো মুফতি সাহেব দেখেন যে এর যোগ্যতা বাড়তেছে কিনা, ফতুয়া দেওয়ার মতো তার যোগ্যতা আছে কিনা, কয়েক বছর ভালো মুক্তির অধীনে থাকতে হয়। না হয় ফতুয়া দেওয়া এত সহজ জিনিস না, জাহান্নামে নিয়ে যাবে ভুল ফতুয়া দিলে। ফতুয়া সহি হতে হবে। তবলিগেরা তো মনে করে 4 মাস দিছি, 4 মাস দিলে তো ফতুয়া দেওয়া যাবে না, 4 মাস দিয়া বড় আলেম হওয়া যাবে না, 4 মাস দিয়া মুক্তি হয় না, 4 মাস দিয়া মেরে ভাইয়া বুজুর্গ বড় কিছু হয়ে যাবেন না, 4 মাস দিয়া জিন্দিগি বানাবার রাস্তা সন্ধান পাওয়া যাবে, যে এই রাস্তায় চললে আপনার জিন্দিগি বলবে। এটা জিন্দিগি বানানোর রাস্তা। এখানে আমির উমরা আর জিম্মাদার আর সুরা বানার রাস্তা না, এটা নিজেকে বানাবার
রাস্তা, এটা নিজেকে গড়ার রাস্তা। এই দাওয়াতের রাস্তা যদি নিজেকে বানানোর ইচ্ছা নিয়ে, নিজেকে গড়ার ইচ্ছা নিয়ে, নিজের ইসলাম সংশোধনের ইচ্ছা নিয়ে এই রাস্তায় যদি চলো, তো আল্লাহ গায়েবী ভাবে তোমার জন্য এমন সমস্ত ব্যবস্থাপনা করবেন যেগুলোর মাধ্যমে তোমার সংশোধন হয়ে যাবে, তোমার ইসলাম হয়ে যাবে, তোমার উন্নতি হবে, তোমার তরক্কি হবে, আল্লাহর সাথে তোমার খাস এবং বিশেষ সম্পর্ক কায়েম হবে, আখিরাতের ফিকির তোমার ভিতর পয়দা হবে, তোমার মাথা থেকে পা পর্যন্ত এমন এক জিন্দেগি তোমার ভিতরে জিন্দা হয়ে যাবে, মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে, আখলাকের লাইনে, ইবাদতের লাইনে, আকায়েদের লাইনে তুমি সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শ হয়ে যাবে, আদর্শ হয়ে তুমি। যে দেখো দেখো একজনে আমার করতেছে, হুজুর ছেলে পেলে কথা শুনে না, ছেলে পেলে কথা শুনে না, বড় নাফরমানি করতেছে, মন দিন বহুত খারাপ হয়ে গেছে, সারা জীবন কষ্ট করি কামাই করলাম, এইসব নাফরমানদের জন্য রেখে দেব, এইসব নাফরমানদের জন্য। হুজুর অনেকে বলে এইসব নাফরমান ছেলেদেরকে কি করিল, তোমার সম্পদ থেকে কি করে ত্যায্য করো, ত্যায্য করে দাও। হুজুর করা যাবো, আমাকে বলছে ভাই আমি তো মুফতি না, আমি মুফতি না, আমি সাধারণ একটা মোল্লা, মাদ্রাসায় পড়ছি, এটা ঠিক, তবে মুফতি হয়ে নেই, ফতোয়া দেওয়ার জন্য লাগবে কি মুফতি। বাকি এতটুকু জানি, শুনছি মুফতিদের কাছে যে একটা ছেলে একটা মেয়ে যত নাফরমানি হোক, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার কারো, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার নাই। এই অধিকার কার? সম্পদের মালিককে, জীবনের মালিককে। দুইটা ছেলে আছে, একটা ছেলে খুব ভালো আর একটা ছেলে খুব খারাপ। ভালো ছেলেটাকে পছন্দ হয় বিদায় আপনি তার জন্য একটা জায়গা লিখে দিলেন, শহরের সবচেয়ে দামি জায়গাটা লিখে দিলেন, এটা করে দিয়ে দিলাম, আমি মরিবার পরে জানি না ওই কম বক্তে ধরে দেখি না। মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, আদৌ দুই সন্তানের মধ্যে সমতা না রাখা এইটা তো করা যায় আছে কিনা, নাকি শরীয়ত এটা বলছে যে দুজনকে দিতে হবে আর সমান সমান দিতে হবে, কি দিতে হবে? সমান সমান দিতে হবে। আর যদি তোমার মেয়েরা থাকে তো মেয়েদেরকে দিতে হবে, মেয়েদেরকে অর্ধেক দিলে হবে না, অর্ধেক হলো তোমার মহতের ঘরে, অর্ধেক হলো তোমার মহতের ঘরে। তুমি মহতের আগে যদি মেয়ে ছেলেদেরকে দিতে চাও তাহলে মেয়েদেরকে ওই পরিমাণ সমান সমান দিতে হবে। তা আপনি আপনার মালের মালিক কই? বিধান চলতেছে কার? তাহলে মালিককে? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান কার? আল্লাহ। মালিক এলাকার আল্লাহ। তোমারে আমি পাহারাদার বানিয়েছি আর তুমি মালিক মালিক বলে গেছো, মালিক বলে নিজের মন মতো খরচ করতেছো, যারে ইচ্ছা তারে দিতেছ, যারে ইচ্ছা তারে বঞ্চিত করতেছ। মজা দেখ, খালি আয় আমার সামনে, তারপর দেখাই দিন করে মালিক কে? তুই মালিক না আমি মালিক? 3 চিল্লা তবলিগে 3 চিল্লা দিয়া স্বাধীন হয়ে গেছস? তবলিগে 3 চিল্লা এর জন্য, নাফরমানি করার জন্য, গুনাহ করার জন্য, আল্লাহর হুকুমের খেলাফ, বিধানের খেলাফ চলার জন্য। আরে বিধানওয়ালা জিন্দেগি এখতিয়ার করার জন্য তো 3 চিল্লা, আল্লাহ তাআলার হুকুমওয়ালি জিন্দেগি এখতিয়ার করার জন্যই 3 চিল্লা, তাকওয়া ও পরহেজগারিওয়ালি জিন্দেগি এখতিয়ার করার জন্যই 3 চিল্লা, খোদার ভয়ভীতিওয়ালি জিন্দেগি হাসিল করার জন্যই 3 চিল্লা, সুন্নতওয়ালি জিন্দেগি হাসিল করার জন্যই 3 চিল্লা, মন মতো চলার জন্য 3 চিল্লা। আর বড় বড় কথা দাও নিয়া খোদার নাফরমানি করতেছ না, খবরদার। দাওয়াতের জন্য নয়, দাওয়াতে মেহনতের জন্য নয়, দাওয়াত দল বানাবার জন্য নয়, যে আমরা একটা দল, আমরা একটা কমিউনিটি, আমাদের নাম হলো তবলিগওয়ালা, আমাদের নাম তবলিগওয়ালা, আমরা একটা দল, আমরা 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 এই দস্তরখান বিষয়, আমরা নিজেরাই দস্তরখানে বসি খাই, আমরা নিজেরাই
পাকাই, আর কেউ আমাদের দস্তরখানে আসে না। আমরা চাই না আসাটা। কেন? আমরা তবলিগ হলো একটা কমিউনিটি, দল। আমরা কি আদৌ দল? আমরা কি দল? কি আমরা বলেন? একটা তো বললেন না, তো সবাই বললেন আমরা দল না, তাহলে কি? আমরা উম্মত। আমরা উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাই গেছেন। এই উম্মতের মধ্যে গোলাম ছিল, দাস, কিন্তু দাস ছিল, মহিলা ছিল, পুরুষ ছিল, গরিব ছিল, ধনী ছিল, আবিসিনিয়ার ছিল। কে? বেলাল। রোমের ছিল কে? সোহেব। পারস্যের কে ছিল? সালমান ফার্সি। 300 কত বছর বয়স হয়েছে তার। এর ভাইয়া বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান মিন আহলে বাইতি, সালমান আমার পরিবারভুক্ত। সালমান আমার পরিবারভুক্ত, মানে সালমান আমার পরিবারের একজন। অথচ সে পারস্য থেকে রওনা হয়েছে, সে যে রাস্তায় রাস্তায় কতবার বিক্রি হয়েছে, কতবার আজাদ হয়েছে, কতবার বিক্রি হয়েছে, কতবার আজাদ হয়েছে। এই গোলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার পরিবারভুক্ত। সালমান আমার পরিবারভুক্ত, আমার পরিবারের একজন। ইসলামী জিন্দেগি মন মতো চলার নাম ইসলাম নয়। আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলার নাম হলো ইসলাম। ও যতদিন ওই ইসলামী জিন্দেগি দুনিয়াতে জিন্দা না হবে, ইসলামী জিন্দেগি দেওয়ালের উপরে, বিল্ডিং এর উপরে চিন্তা হয় না, পতাকার মধ্যে চিন্তা হয় না, কাপড়ের টুকরার মধ্যে ইসলাম জিন্দাবাদ লিখে দিলে ইসলাম জিন্দা হয় না। ইসলাম জিন্দেগির মধ্যে জিন্দা হবে, ইসলাম জিন্দেগির মধ্যে জিন্দা হবে। ইসলাম আকায়েদের মধ্যে, বিশ্বাসের মধ্যে জিন্দা হবে। ইসলাম আমলের মধ্যে জিন্দা হবে, ইবাদতের মধ্যে জিন্দা হবে, বন্দেগীর মধ্যে জিন্দা হবে। ইসলাম আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে জিন্দা হবে। ইসলাম নিয়ত, ইখলাস ও জজবার মধ্যে জিন্দা হবে। আমার দিনের জজবা কি? মানুষকে দেখানো না, আল্লাহকে রাজি করা। আমি কেন তাবলীগ করি? আমি কেন তাবলীগে জান মাল লাগাই? আমার উদ্দেশ্য কি? যে আমি মুরব্বী হয়ে যাব, সুরা হয়ে যাব, লোকেরা আমার সালাম দিবে, মুসাফা করতে আসবে, হাদিয়া দিবে, দুনিয়ার লাইনে মানুষের সাথে সম্পর্ক কায়েম হবে তাবলীগের মাধ্যমে। তাবলীগের মাধ্যমে দেশি বিদেশি লোকদের সাথে কি হবে? সম্পর্ক কায়েম হবে। এই সম্পর্ক দৃঢ় হবে। এই দৃঢ় সম্পর্কটাকে পুঁজি বানাইয়া ব্যবসা করব, পুঁজি বানাইয়া ব্যবসা করব। তাবলীগের সাথে পরিচয় হবে, তাদের মধ্যে একটা আস্থা সৃষ্টি হবে আমার ব্যাপারে। তারপরে আস্তে আস্তে তাদেরকে বলবো যে দেখো, আমি একটা ব্যবসা করতে চাইতেছি, এককভাবে তো পারতেছি না, তোমরা কিছু যদি আমার সাথে ব্যবসায় শরীক হও, তো মাসে মাসে যা লাভ হবে হিসাব করি একদম কোরআন সুন্নাহ মতো মুফতি সাহেবের কাছে যাইয়া সবাই মিলে বসা কোরআন সুন্নাহ মতো কিভাবে ব্যবসা করলে জায়েজ তরিকায় হবে, হালাল হবে জানি নিব। হালাল ব্যবসা করাও তো চাই, কেননা বিভিন্ন তাকাদা আছে, এগুলো তো পুরা করতে হবে। বিদেশে শয়তান কত রকমের বুদ্ধি দেয়, বিদেশ যাতে হলে কি লাগবো? টাকা লাগবো। তো তুমি ব্যবসা বাণিজ্য করলে না টাকা পাইবা, হালাল ব্যবসা। এখন সবাই ব্যবসা বুঝিও না, অনেকে আছে ব্যবসাতে ঢুকে সব হারাইছে। এই জন্য এখন যদি তোমরা আমাকে বিশ্বাস করো, আমার প্রতি আস্থা রাখো, তাহলে আমি বহু ব্যবসা করেছি, বহু ব্যবসা আমার জানা আছে। আমি চাইতেছি আমার জন্য নয়, তোমাদের অবস্থা দেখে চিন্তা হইতেছে যে তোমরা তো বেশি দিন দাওয়াতের কাছে চলতে পারবে না, কেননা ওই মাকামে এলাকাতেই ঘুরতে হবে, বাইরে যাওয়ার মতো খরচ তোমাদের কাছে নাই। নিজের সংসার চালাইতে পারো না, আবার বাইরে যাবে কিভাবে?
পয়সার দরকার, আর যদি বিশ্বাস করো তাহলে কিছু পুঁজি যদি দাও তাহলে আমি ব্যবসা করবো, মাসে মাসে হিসাব করি লাভ যেটা আছে এটা দিয়ে দিব। হারামখোর, হারামখোর সারা জীবন হারাম খাইছে এইভাবে, এখন তবলিগের লেবাসে খাবে। মসজিদে আইসে চোর কিন্তু গায়ে দিয়ে আছে পাঞ্জাবি, আইসে জুতা চোর গায়ে দিয়ে আছে পাঞ্জাবি, মাথায় বাঁধছে পাগড়ি, বুক পকেটে আছে বেসোয়া, বেসোয়া করার জন্য আবার চিকন পকেট আরেকটা বানাইছে। কত কিছু যে তবলিগে আসি দেখলাম ভাই, জ্যাব যে কত রকমের হয়, কত রকমের ব্র্যান্ডের জ্যাব হইতে পারে, এটা তবলিগে আসি দেখলাম। কোনটা নাচক রাখার জন্য, কোনটা কলম রাখার জন্য, তারপরে কোথায় যে হাওয়ায় উড়ে গেছে, কোনখানে যে হারাই গেছে আর কিছু করে না, আর দেখা যায় না। কিছুদিন চলছে আর দেখা যায় না। কিছুদিন চলে মাল্লা তোমার সাথে পাঞ্জাবি, এখান দিয়ে অল্প করি টাকা তবলিগে প্রথম প্রথম লাইয়া জজবা মজা হয়, মুরব্বীর মোহব্বত, তো প্রথমে মুরব্বীর জামাটাকে এরকম, এটা দেখে তুমি যে এরকম একটা জামা বানায়, এই করতে করতে এরপরে জামাও যায় গেঞ্জিও যায়, কোথায় যে চলে যায় কে জানে, আর কোনটাই দেখি না। অনুকরণ এগুলোর মধ্যে না, অনুকরণ সুন্নতের মধ্যে। মাওলানা জুবাইর সাহেবের জামাটা এটাকে ওইভাবে বানানো সুন্নত কিনা? সুন্নত হইলে মাওলানা জুবাইর সাহেবের কারণে না, সুন্নতের কারণে ওটা করব। কথা বুঝলেন না? না হয় শেষ পর্যন্ত একসময় দেখা যাবে যে মানুষ পূজা শুরু হয়ে গেছে। তা আমি বলতেছিলাম একথা যে জিন্দিগি বানাবার জন্য দাওয়াতের মেহনত, জিন্দিগি গড়ার জন্য দাওয়াতের মেহনত, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা নবীদেরকে মেহনত দিয়ে পাঠাইছেন, এরা উম্মতকে এই মেহনতের উপরে মেহনতের দিকে দাওয়াত দিয়েছেন এবং উম্মতকে এই সাচ্চা জিন্দিগি এবং পবিত্র জিন্দিগি গঠন করার জন্য উৎসাহিত করছেন। যারা নবীদের দাওয়াতকে কবুল করে এই সাচ্চা জিন্দিগি বানাইছে, সহি জিন্দিগি বানাইছে, তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে গেছে, আখিরাতেও তারা কামিয়াব হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যারাই এই সহি জিন্দিগি বানাইবে এবং এই সহি জিন্দিগির উপর চলনেওয়ালা হইবে, এরা সকলেই কামিয়াবির দিকেই যাইতে থাকবে, সফলতার দিকে যাইতে থাকবে। সফলতার জন্য, কামিয়াবি হাসিল করার জন্য বিকল্প আর কোনো পথ নাই। মেরে ভাই আর বুজুর্গ, আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই দাওয়াত ওয়ালা মেহনত আখিরি উম্মত হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের পরেও কোনো উম্মত নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোনো নবী নেই। তা আল্লাহ এই কারে নবুয়ত ওয়ালা মেহনতটাকে আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। এই উম্মতের সব তবকাকে, ধনী গরিব, ব্যবসায়ী চাকরিজীবী আর কৃষক, মহিলা ও পুরুষ, যে যেখানে আছে, যে এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার একত্ববাদকে বিশ্বাস করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে বিশ্বাস করে, মেরে ভাইয়া বুঝল তার জিম্মায় হলো যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া এবং রাসূলের যে মেহনতকে সাহাবায়ে কেরাম আমানতদারির সাথে পুরা করছেন এবং এই মেহনতকে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আজীবন মেহনত করেছেন সাহাবায়ে কেরাম। মক্কা ও মদিনার মতো পবিত্র জায়গাগুলোকে ছেড়ে, যেখানে এক এক নামাজ এক এক লক্ষ রাকাত নামাজের মতো, যেখানে এক এক নামাজ 50,000 রাকাত নামাজের মতো, সাহাবায়ে কেরাম এই সমস্ত পবিত্র জায়গাগুলোকে, ভূমিগুলোকে, যেদিকে সারা দুনিয়ার মানুষ যাওয়ার জন্য চেষ্টা করে, কোশিশ করে, সাহাবায়ে কেরাম ওই সব জায়গাগুলোকে ছেড়ে দুনিয়ার আনাচে কানাচে গেছেন আল্লাহ রসুলের আমানতকে পৌঁছাবার জন্য, আল্লাহ তাআলার আমানতকে পৌঁছাবার জন্য, দ্বীনকে পৌঁছাবার জন্য এবং কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষের চলার রাস্তাকে নিরাপদ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতমুখী করার জন্য সাহাবায়ে কেরাম অকাতরে আপনার জান, মাল, আবরু, ইজ্জত সব কিছুকে মিটাইছে, সব কিছুকে মিটাইছে। সমুদ্র পাড়ি দিয়েছেন, মরুভূমি পাড়ি দিয়েছেন, জঙ্গল পাড়ি দিয়েছেন, পাহাড় পাড়ি দিয়েছেন,
চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। আমরা গেলাম ইয়েতে আপনার মরক্কো, কোথায় মরক্কো, জিদ্দা থেকে, এখান থেকে জিদ্দা যত দূর, জিদ্দা থেকে মরক্কো হাওয়াই জাহাজে তত দূর পশ্চিমে। আমরা যখন গেলাম তো সৌদিয়া এয়ারলাইন্স আমরা যেতেছি, সৌদি এয়ারলাইন্সে যখন ওই মরুভূমিতে বসলো, যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কি এটা, সাহারা মরুভূমি, সাহারা মরুভূমিতে পৌঁছে তো পাইলট যাত্রীদেরকে জানাইতেছে যে আমরা এখন সাহারা মরুভূমি অতিক্রম করতেছি। সাহারা মরুভূমির পাশে আবার সমুদ্রও আছে। তো জাহাজটা কখনো ডানে কাজ করে, সে কখনো বামে কাজ করে, ডানে কাজ করলে ডানের বিস্তৃত অঞ্চলগুলো দেখা যায়, আবার বামের দিকে কাজ করলে বামের অঞ্চলগুলো দেখা যায়। আবার পাইলট আরবিতে সেগুলো বলতেছে এগুলো কোন জায়গা, এটা কোথায়, কোন সমুদ্র, এটা এটা মরুভূমির কোন জায়গা, এই সব কিছু বলতেছে। আমরা চাকরিদের সাথে কথা বলতেছি যে চিন্তা করে দেখেন যে এই মরুভূমি সাহাবায়ে কেরাম কিভাবে পাড়ি দিয়েছিলেন। ওই যুগে তো এত উন্নত মানের হাওয়াই জাহাজও ছিল না, রেলগাড়িও ছিল না, আর এরকম গাড়িও স্বাভাবিক যে গাড়িগুলো এগুলোও ছিল না, আর পানির জাহাজও এত উন্নত মানের ছিল না। সাহাবায়ে কেরাম এই মরুভূমি সমুদ্র কাটিয়ে কিভাবে ওনারা এই মাগরিবে আসলেন, এখানে আসলেন, কি বলে এটাকে, মরক্কো, মরক্কোতে আসলেন, তারপরে তিউনিসিয়াতে গেলেন, তারপরে আলজেরিয়াতে গেলেন। আলজেরিয়াতে সাহাবা কেরামদের কবর আছে, তিউনিসিয়াতে সাহাবা কেরামদের কবর আছে। সাহাবা কেরাম জমাত নিয়ে গেছেন, আর জমাত নিয়ে এলাকার মধ্যে গেছেন। এলাকার লোকরা জায়গা দেয় নাই, বলছে তোমরা জঙ্গলে চলে যাও। তো তারা জঙ্গলে চলে গেছে। এলাকার লোকরা বললো যে ঠিক ভালোই হয়েছে, আমাদের হাত নষ্ট করা লাগে নাই, আমরা মারতে হয়নি। এখন জঙ্গলে যখন গেছে, আফ্রিকার জঙ্গলে ভয়ানক হিংস্র জন্তু আছে, ওরাই তাদেরকে খেয়ে ফেলবে, আর আমাদের উপরে কোনো দোষ আসবে না। ভালোই হলো, ওনারা জঙ্গলের মধ্যে গেছে। আমির সাহেব সাথে দিকে বললেন সামান রাখো, সামান রাখছে। আমির সাহেব দাঁড়াইয়া জঙ্গলের দিকে ফিরা বড় আওয়াজে এলান করলেন, মাগরিবের পরে এলান করেন না আপনারা, আসরের পরে এলান করেন না গাছটির দিন, যে ভাই জমাত গাছতে যাবে, আর মাগরিবের পরে ইমান আমলের কথা হবে, সবাই বসবেন, বহুত ফায়দা হবে। বড় আওয়াজে বলেন কি বলেন না? উনি এলান করলেন, হে জঙ্গলের বাঘেরা, জঙ্গলের হিংস্র জন্তুরা, শোনো, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খাদেম, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খাদেম, দ্বীনের জিম্মেদারি নিয়া, দ্বীনের কাম নিয়া বাড়িঘর ছাড়া সুদূর মরক্কো এবং আলজেরিয়া এবং তিউনিসিয়ার দিকে সফর করতেছি। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, হেদায়েতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, গোমরাহির থেকে বাঁচাবার জন্য আমরা চাইতেছি। বাকি আমাদেরকে এই এলাকার লোকরা থাকার জন্য জায়গা দেয় নাই, তারা আমাদেরকে বলল তোমরা জঙ্গলেই থাকো। তাই আমি নির্দেশ দিতেছি 72 ঘন্টার মধ্যে, কয় ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে জঙ্গল ছাড়ো, 72 ঘন্টার মধ্যে জঙ্গল ছেড়ে যাও, এই জঙ্গলে আমরা থাকবো। সাহাবাদেরকে বললেন তাঁবু ফেলো, থাকার ব্যবস্থা করো। আর জঙ্গলের দিকে তাকায় দেখলেন প্রত্যেকটা জানোয়ার আপনা আপনা বাচ্চাদেরকে মুখে লইয়া আমাদের দিকে, গ্রামের দিকে রওনা হয়ে গেছে। গ্রামের মানুষ গ্রাম ছাইড়া ফালাইয়া, গ্রাম ফালাইয়া বাইতেছে, আর করতেছে বাবা সামলান, যান বাঁচান আমাদের, আপনারা যতদিন ইচ্ছা ততদিন থাকেন আমাদের দেশে, গ্রামে কোনো অসুবিধা নাই। আল্লাহ সাহাবায়ে কেরামদের মদদ করছেন, সাহায্য করছেন। এতেই যখন সহি হয়ে যায়, মানুষের আমল কি হয়ে যায়, সহি হয়ে যায়। আর আমল যখন সহি হয়ে যায় তো মানুষের জিন্দগি ঠিক হয়ে যায়, আল্লাহর সাথে তাআল্লুক কায়েম হয়ে যায়। তখন 2 রাকাত নামাজ দিয়া মাসলাহ হল করে, একটু দোয়া দিয়া মাসলাহ হল করে। সাহাবী সাথীদেরকে লইয়া যাইতেছেন যুদ্ধের জন্য, রাস্তায় পানি, পিপাসা লাগছে, পানি নেই, খাওয়ার পানিও নেই, গোসলের পানিও নেই, জানোয়ার গুলোকে খাওয়ানোর পানিও নাই। আসি আমির সাহেবকে বলুন যে আমির সাহেব পানির কোনো ব্যবস্থা নাই, এই অবস্থা আমরা আর বেশি চলতে পারবো না, দোয়া করেন। আমির সাহেব সওয়ারি থেকে নামছেন, নামি 2 রাকাত নামাজ পড়ছেন, অথবা আকাশের দিকে তাকাইছেন, তাকাই বললেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, ইয়া আল্লাহ আমাদেরকে পান করান, ইয়া আল্লাহ আমাদেরকে পান করান। বলতে বলতেই বৃষ্টি আসে গেছে, মেঘ আসে গেছে, এবং তাদের তাঁবুগুলা যেটুকু
এরিয়ার মধ্যে ছিল, মেঘ ওই পরিমাণ আসছে, ওই এলাকাটাকে ঘিরে ফেলছে, আর প্রবল বর্ষণ আর বৃষ্টি তাদের বান্ধবগুলা সব ভরে দিয়েছে। তারা পান করছে, জানোয়ারগুলোকে পান করেছে, অর্থাৎ পথে প্রয়োজনের জন্য যতটুকু দরকার তার নিয়েছে, সামনে আগাই গেছে। যতদিন আমরা দুনিয়া ভরা মানুষের কাছে ইসলামের এই হাকিকত গুলা, ইসলামের এই বাস্তবতা গুলা এবং আল্লাহ তাআলার শক্তি এবং আল্লাহ পাকের সঙ্গ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নসরত ও মদত গুলাকে তাদের আঙ্গুলে চোখ দিয়া, তাদের চোখে আঙ্গুল দিয়া আমরা দেখাতে না পারবো যে দেখ ইসলামের উপর ইসলামী জিন্দিগি যদি এখতিয়ার করে তাহলে আল্লাহ তাআলার গায়েবী মদত সাথে আসবে। ইসলামী জিন্দিগি যদি এখতিয়ার করো তো আল্লাহ দুনিয়াতে সম্মান দিবে, ইজ্জত দিবে, নিরাপত্তা দিবে, দুনিয়া থেকে হানাহানি মারামারি দূর হয়ে যাবে। কিন্তু দোস্ত বুঝবো আজকে সারা দুনিয়াতে মুসলমানরা আপসের মধ্যে যে পরিমাণ মারামারি করতেছে, যে পরিমাণ হানাহানি করতেছে, এই জিন্দিগি লইয়া দুনিয়ার কোনো জাতিকে দাওয়াত দেওয়া যাবে না। তাই আগে আল্লাহ রাস্তা 4 মাসের জন্য বাইরে হবো, আল্লাহ রাস্তায় চিল্লার জন্য বাইরে হবো, আল্লাহ রাস্তায় 3 দিন 7 দিন 10 দিনের জন্য 2.5 ঘন্টা 5 ঘন্টা রোজানের মেহনত, তালিম এবং সপ্তাহের কাজ, এই সমস্ত মেহনত গুলোর তর্তিব পুরা করতে হবে। মসুরাতের মেহনতের মাধ্যমে ঘরের মহিলাদের বাচ্চাদের উপর মেহনত করতে হবে, তাদেরকেও আমার সাথে আমার সঙ্গী বানাইতে হবে, তাদেরকেও আমার সাথে নিতে হবে, তাদেরকেও আমার ফিকির মন করতে হবে, তাদেরকেও বলতে হবে যে ফিকির আমার জিম্মায়, সেই ফিকির তোমারও জিম্মায়। তুমি শুধু খানা পাকেবা, তুমি শুধু তরকারি পাকেবা, তুমি শুধু ঘর কান্না করবা, বাচ্চাদের দেখবা আর তাদের কাপড় চোপড় বানাইবা, তুমি শুধু ঘরের কাজগুলো করবা আর আমার মেহনতের মধ্যে শরীক হবে না। না না, এরকম না, বরং আসো আমরা প্রত্যেকে একে অন্যের সাহায্য করি দিনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দিনের ভিত্তিতে। যে তুমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে দায়িত্ব আল্লাহ রসুল আমার উপর অর্পণ করে গেছেন, সে দায়িত্ব মুসলমান হিসাবে হুজুরের উম্মত হওয়ার কারণে তোমার উপরও অর্পিত দায়িত্ব। আমরা যখন সবাই মিলে এই দিনের এই জিম্মেদারি, দিনের মেহনতের এই জিম্মেদারিকে আমরা নিব এবং সকলে মিলে এই জিম্মেদারিকে আদায় করবো, তো আল্লাহ সাহাবাদের যুগে যেভাবে সাহাবাদের পরিবারকে সাহায্য করছেন, সাহাবাদেরকে সাহায্য করছেন, মুসলমানদেরকে সাহায্য করছেন, আজকেও সেই খোদা আছেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন, আমাদের সাহায্য করবেন। কিন্তু শর্ত হলো যে জিন্দিগি ওইটা আমাদেরকে এখতিয়ার করতে হবে, যে জিন্দিগির দাওয়াত আমরা দুনিয়ার মানুষকে দিতেছি। যখন আমরা ওই জিন্দিগিটা এখতিয়ার করবো, আল্লাহর মদদ ওই জিন্দিগির সাথে, যে জিন্দিগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির সাথে আল্লাহ তাআলার মদদ আছে। এই জন্য বিবিকেও বুঝাইতে হবে, বাচ্চাদেরকে বুঝাইতে হবে। হাজী আব্দুল্লাহ সাহেব রহমাতুল্লাহ বলতেন, যখন ঘরে যাও তো মেয়েকে বুঝাও যে মা তুমি শুধু আমার মেয়ে না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি শুধু আমার মেয়ে না। আর আমার দায়িত্ব শুধু এতটুকু না যে আমি তোমার লেখাপড়া করবো, তোমার কাপড় চোপড় বানাই দিব, তোমার অসুস্থ হলে চিকিৎসা করবো, তোমার ডাক্তার দেখাবো, তোমার পড়াশোনা শিখাবো, এতটুকুই আমার দায়িত্ব না। আমি বাপ হিসাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এটাও আমার দায়িত্ব যে আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গড়ে তুলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গড়ে তুলব। তুমিও ওটা ফিকির করবা যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ জান্নাতের রাস্তায় কিভাবে চলবে। যে ফিকির মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে ছিল, যে ফিকিরের কারণে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাইতেন না, সারা রাত বসবাস করতেন, সারা রাত ঘরের মধ্যে পায়চারি করতেন, কবরস্থানে গিয়ে সারা রাত চিৎকার দিতেন, আসমানের দিকে মুখ করে কাঁদতে থাকতেন আর বলতেন যে আল্লাহ আমারে আপনি বুঝিয়ে দেন, আমার দিলের মধ্যে বিষয়টা ঢেলে দেন যে কোন পথে মেহনত করলে এই পথ হারা মানুষগুলো পথ পাবে, আমার একটু বুঝাই দেন। আমি কি করতাম, আমি কোন মেহনত করতাম, আল্লাহ আমাদের সহ্য হইতেছে না। যেভাবে মুসলমান ইসলামের দায়রা থেকে, ইসলামের সীমানা থেকে বাইরে চলে যেতেছে, যেভাবে মুসলমান নবীর সুন্নতকে দিন দিন তরক করতেছে, ইহুদি নাসারা গায়ের কওমের জীবনযাপন, তাদের সংস্কৃতি, তাদের উঠে বসা, তাদের চলাফেরা, তাদের কাপড় চোপড়, তাদের পোশাক পরিচ্ছদ যেভাবে মুসলমানদের ঘরে ঢুকতে
করতেছে এবং মুসলমানরা যেভাবে তাদের সন্তানদের লেখাপড়া এবং তাদের লালন পালন যেভাবে ইউরোপিয়ান স্টাইলে করতেছে, আল্লাহ এইভাবে যদি আরো 30 বছর 40 বছর চলে তো সারা ভারতবর্ষে মুসলমান তালাশ করে পাওয়া যাবে না। ইংরেজরা যাওয়ার সময় বলে গেছে যে আমরা এমন একটা কাজ করে যেতেছি, যদিও আমরা আজীবন ভারতবর্ষে থাকার নিয়তে আসছিলাম কিন্তু আমরা থাকতে পারলাম না, এখন ভারতবর্ষ ছাড়িয়ে যেতেছি, তবে একটা ব্যবস্থা আমরা করে যেতেছি, যে ব্যবস্থা করার কারণে আমরা না থাকলেও কোনো অসুবিধা হবে না। তোমাদের এই দেশে যত মুসলমান আছে এগুলো সব নামে মুসলমান থাকবে, আমরা যে ব্যবস্থা করে যেতেছি এগুলো সব কি থাকবে, নামে মুসলমান থাকবে, আর কাজে সবগুলো ইংরেজ হবে। নামে মুসলমান, কাজে ইংরেজ। সেটা কি? পাঠ্য তালিকা। পাঠ্য তালিকার বাংলা কি আর সহজ বাংলা কি? সিলেবাস, সিলেবাসের সহজ বাংলা কি বলে? পাঠ্যসূচি, পাঠ্যসূচি, পড়াশোনার যে সিলেবাসটা, বলতে আমরা এমন একটা সিলেবাস তোমাদের জন্য তৈরি করে গেলাম যে এই সিলেবাসে যদি লেখাপড়া করে তোমাদের সন্তানরা, এর নামে হবে আব্দুর রহমান, নামে হবে আব্দুল্লাহ, নামে হবে কলিমুল্লাহ, নামে হবে সলিমুল্লাহ, আর কামে হবে ইংরেজ বাবু। কামে কি হবে? ইংরেজ বাবু। এটা ঠিক কি ঠিক না বলেন? আজকে মুসলমান বাচ্চারা মসজিদের বাইরে যান, মসজিদ যান, যেখানে যান সেখানে দেখবেন তাদের পোশাক। মুসলমান বাচ্চারা কি পোশাক পছন্দ করে? মুসলমান বাচ্চাদের চুলের কাটিং দেখেন, কোন কোন মডেলের চুল কাটা দেখেন। মুসলমান বাচ্চারা চুল কাটে কোন মডেলের? কার মডেলকে সামনে নিয়ে? ভাইয়া বুঝলো, খালি ঘুরাঘুরির নাম তবলিগ না। 40 দিন দিলে চিল্লা হয় না, 4 মাস লাগালে 120 দিন লাগালে 4 মাস হয়ে যায় না। 4 মাস তখন হয়, চিল্লা তখন হয় যখন জিন্দগির মধ্যে পরিবর্তন আসে। চিল্লায় কি আসে? পরিবর্তন আসে। কোন চিল্লায়? পরিবর্তন আসে। এক সময় ছিল যখন তবলিগের প্রথম অবস্থা, তো মানুষ অল্প সময় লাগাইতো কিন্তু দ্রুত পরিবর্তন হয়ে যেত, দ্রুত পরিবর্তন হয়ে যেত। আর এখন 1 বছর লাগায় পরিবর্তন নাই, জীবনভর তবলিগের মধ্যে লাগিয়ে আছে। এমনকি তবলিগ করতে করতে তবলিগ হয়ে গেছে। তবলিগ করতে করতে আগে পাবলিক ছিল, এখন কি হয়ে গেছে? তবলিগ হয়ে গেছে। অর্থাৎ এখন তারে মানুষের তবলিগ ছাড়া, তবলিগওয়ালা ছাড়া আর কোনো নামে ছিল না। এখন যে কোনো লোক আসি জিজ্ঞেস করে ওই লোকটাকে চিনেননি, কিন্তু নাম করেন না, কার কথা করতেছেন, একটু ওর চাল চলন বইলে কইলে হয়তো চিনতে পারবো। বলে এই জানে, এই রঙে এই কাজ করে, বলে ও আচ্ছা ওই তবলিগেরা, তবলিগেরা। আপনাদের কোন বুদ্ধি হয়েছে? আপনি ওইখানে কেন যাইতেছেন? আমরা তো অনেক কষ্ট এই ভূতের হাত থেকে নাজাত পাইছি। কথা বুঝুন না? এমন তবলিগওয়ালা যে এলাকাওয়ালা, যার সাথে এলাকাওয়ালার লোকদের কি নেই, সম্পর্ক নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। এলাকার লোকেরা অন্যদেরকে মানা করে, এই লোকের সাথে বিয়ে শাদী, এই লোকের সাথে ব্যবসা বাণিজ্য, এদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক কখনো করবেন না। এরা অত্যন্ত দুঃখপাত। এখন বলেন এই লোকটার মেহনতে সেখানে দাওয়াতের মেহনত চিন্তা হবে কি মিটে যাবে? দাওয়াতের মেহনত চিন্তা হবে? খালি গাছের তারিখে এমনি করে হাত ভাঙ্গা না আমাদের আল্লাহ রাসূল কারীম আম্মা বাদ মেরে ভাইয়ের বুঝলো, আল্লাহর হুকুম মান আমাদের নবীর তরিকা চলার মধ্যে দুনিয়ারও শান্তি, আখিরাতের শান্তি। আসেন আমাদের জিন্দেগি কিভাবে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা হতে পারে এটা শেখার জন্য একসাথে 4টে মাস আল্লাহ রাস্তায় লাগায় মেহনত করে জিন্দেগিটা হাসিল করি। এরপরে ইনশাআল্লাহ মত পর্যন্ত চলতে থাকবো। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কামিয়াবি দিবেন। এতটুকু করলেই এলাকার লোকরা সব 4 মাসের জন্য তৈরি হয়ে যাবে।
না এলাকার লোকরা মসজিদের ওই মাথায় সুন্নত পড়তেছে, সুন্নত পড়ি নফলের নিয়ত করছে, 2 রাকাত নফল করছে, এরপরে এলানের আওয়াজ শুনি তাকাইলো কে রে? যারে দেখছে পরে দেখা করতেছে তওবা তওবা তওবা। এইখানে বলবো যে বাকি নামাজ ঘরে যাই পড়ি। আর এই তো নিজে কি ও কি ডাক্তারি করবো? ও তো নিজের ওষুধ নিজেও খায় না, তার ওষুধে যে বেশি লাভ হবে না সে নিজেও জানে। এই জন্য তার 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 মাথা ব্যথার জন্য, সর্দির জন্য, কাশির জন্য সে এগুলা খায় না যেগুলা মানুষের দিতে। এই তো এই জন্য তো গেলা ও তো কথা ওগুলা কয় যেগুলোর উপর আমার নিজে করে না, কিন্তু এটা চায় যে সারা দুনিয়ার মানুষে করে, হবে না। মাওলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বর্তমানে হিন্দুস্তানে আমাদের বড়দের মধ্যে একজন, চিনছেন নি? হযরত মাওলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আল্লাহ তাআলা দাওয়াতের কাজ এবং মানুষের জিন্দেগির পরিবর্তনের কাজ ওই সমস্ত লোকদের দ্বারা নিবেন যে সমস্ত লোকেরা নেককার হবে, সালেহীন হবে। কি হবে? হ্যাঁ, সালেহীন এবং নেককার হবে। তাদের দ্বারা আল্লাহ অন্যদের হেদায়েতের ব্যবস্থা করবেন, অন্যদেরকে হেদায়েত দিবেন। যে লোক নিজে নেককার না, নিজে সালেহ না, তার দাওয়াতের দ্বারা অন্য লোক নেককার এবং সালেহ হবে না। এই জন্য আল্লাহ দাওয়াতের জন্য যাদেরকে পাঠাইছেন একেবারে পৃথিবীর সেরা সেরা মানুষগুলোকে। কারা? সারা দুনিয়ার সেরা মানুষগুলা, যারা আদর্শ হইতে পারে, যারা কি হইতে পারে? আদর্শ হইতে পারে। যারা খালি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 6 ঘন্টা খালি বয়ান করবে না, তারা বয়ানের পরিবর্তে নিজেদের জিন্দগিটাকে লোকের সামনে তুলে ধরবে যে আমাদেরকে দেখো, আমরা ছোটকাল থেকে তোমাদের মধ্যে বড় হয়েছি, ছোটকাল থেকে তোমাদের মধ্যে বড় হয়েছি। আমাদের চাল চলন, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের ওয়াদা অঙ্গীকার, আমাদের খেদমত, আমাদের আখলাক, আমাদের তোমাদের সাথে উঠা বসা, এই সব কিছুর মধ্যে কোথাও যদি একটু জায়গা থাকে যে আঙ্গুলের মাথা বসাইতে পারো, তাহলে দেখাও। তাহলে দেখাও আমাদের জিন্দগির মধ্যে কোনো কালো দাগ, কালো স্পট যদি দেখাতে পারো, দেখো। যদি দেখাতে না পারো তাহলে আমাদের নবুয়তকে বিশ্বাস করো, আমাদের নবুয়তকে বিশ্বাস করো, আমাদের দাওয়াতকে কবুল করো। আমরা সত্যবাদী, আমরা নবী হওয়ার পরে নয়। নবী তো হয়েছি 40 বছরে, নবী হয়েছি 40 বছরে। তারও আগে যাও, যখন থেকে হুঁশ এবং খেয়াল, যখন থেকে ভাবনা চিন্তা, যখন থেকে ভালো মন্দের বুঝ হাসিল হয়েছে, তখন থেকে নবর আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলি নেই, কোনোদিন মিথ্যা কথা বলি নেই, কোনোদিন কাউকে ধোঁকা দিয়ে নেই, কোনোদিন কারো সম্পদ অন্যায়ভাবে কারো সম্পদ নেই নেই। আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ তাআলা যে দিন আর ইসলাম ধর্ম মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য দিয়েছেন, এই দিনের মধ্যে, এই ইসলাম ধর্মের মধ্যে কত যে ব্যাপকতা আল্লাহ তাআলা রাখছেন, কত ব্যাপকতা রাখছেন সীমা। মাওলানা জুবাইর সাহেব একদিন বয়ানের মধ্যে বলতেছেন যে আল্লাহ তাআলা মিরাজ বন্টন, মিরাজ আমি দেখেন তবলিগের বয়ান এখন পারি না আগের মতো, এখন বেশিক্ষণ কথাবার্তা করলেও অস্থির লাগে উঠে, মজমুনও ঠিক রাখতে পারি না, অনেক কিছু খেয়ালও থাকে না, এই জন্য বয়ান করতে ভালো লাগে না। এখন আমার জন্য একটু দোয়া করে লাগবে, স্মরণ শক্তি একদম কমে গেছে। কথা বলছেন, কি বলতেছিলাম? মানববাসা বললেন যে দেখেন মিরাজের ব্যাপারে বয়ানের মধ্যে বলতেছেন যে মিরাজের ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। খবরদার, মিরাজ বন্টন করছে কোরআনের মধ্যে কে? নবীর উপরেও দেন নাই আল্লাহ এই দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহ তাআলা নবীর উপরেও দেন নাই। খবরদার, মিরাজে হাত দিয়েন না, মিরাজে হাত দিয়েন না। বাকি ওলামা কেরাম হয়তো অনেক সময় রাস্তা বাঁকাইছেন, যতটুকু বাঁকাইছেন ততটুকু,
যতটুকু বাতাইছেন, আমি সংক্ষিপ্ত কথা বলতেছি, যতটুকু বাতাইছেন ততটুকু, ওলামা একরাম বাতাইছেন এতটুকু আপনি করবেন, এতটুকু। তাহলে এটা দিন পরিবর্তন করলেন আপনি, কোরআন হাদিস পরিবর্তন করার মেজাজ তৈরি হবে আপনার মধ্যে। আপনার সুযোগ সুবিধা হিসাবে আপনি জিজ্ঞেস করবেন একটা, এজাজত পাবেন সামান্য, আর করবেন ওটার উপর বড় করি অনেক বড় কিছু, এটা হবে না। আল্লাহ তাআলা মিরাসের ব্যাপারটাকে নিজের হাতে রাখছেন, নিজে বর্তন করছেন মিরাজ। এখন যদি কাউকে আপনি দুনিয়াতে কিছু, আপনার সন্তানদের কাউকে কিছু দুনিয়াতে মৌতের আগে দিতে চান, তাহলে সেখানে আপনি ওলামা একরামদের কাছে যান, ওলামা একরামদের দ্বারস্থ হন যে আমার কোরআন হাদিসে আলোকে বলিলেন আমি কতটুকু দিতে পারবো এবং আমার চাহিদা এতটুকু, আমি কতটুকু করতে পারবো। কেননা আপনি এখানে যদি ভুল সিদ্ধান্ত নেন, আপনাদের ভুলের মাসুল দিব 100 বছর পরে যাইয়া আপনার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ, ওরা ভুলের আপনার গোসার কি বলে এটাকে, গোসার খেসারত, আপনার গোসার খেসারত ওরা দিবে, ওদের কোনো দোষ নাই, ওদের কোনো দোষ নেই। আমার কথা বুঝাতে পারিনি। আপনার গোসা তো নিচ্ছে, যার উপরে আপনি গোসা করছেন তারাই তো আপনি বঞ্চিত করে কি করলেন, গোসা আপনার মিটে গেল। কিন্তু এর মধ্যে থেকে যে আওলাদ বাইরেছে আর সিলসিলা বাইরে অনেক লম্বা 100 বছর পর্যন্ত চলছে, ওই 100 বছর পর্যন্ত আপনার গোসার খেসারত ওরা দিতেছে, যারা এটাই দায় দায়িত্ব যাদের উপর ছিল না, যারা কোনো অপরাধ করে নাই, যারা এগুলো জানিও না কিছু। এবং সে যখন পায় নাই তো এরাও পায় নাই। বিরাট ব্যাপার, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আমার ওই হকের কোর্টে আসো, কোথায় আসো, হকুকের কোর্টে আসো, হকুকুল ইবাদতের কোর্ট হবে কিয়ামতের ময়দানে, হকুল্লার কোর্ট হবে। দুনিয়াতে কোর্ট হয় না, কোর্টে কি হয়, বিচার আচার হয়, এই তো আল্লাহর কোর্ট হবে কিয়ামতের ময়দানে, হকুকুল্লার কোর্ট এবং হকুকুল ইবাদতের কোর্ট। ওকে ডাকা হবে হকুকুল্লার কোর্টে, যে হকুকুল্লার কোর্টে আসো, তুমি এটার মধ্যে কেন হাত দিছিলে, তোমার এলাকায় কোনো আলেম ওলামা ছিল না যারা কোরআন হাদিস বুঝতো, কোন মুফতি ছিল না যারা ফতোয়ায় অভিজ্ঞ ছিল, আল্লাহ ছিল, আলেম ওলামা ছিল না, ছিল তো জিজ্ঞেস করছিল এটা করা যাবে কিনা, করা গেলে কতটুকু করা যাবে, তুমি কি তোমার জানের মালিক নাকি তুমি তোমার মালের মালিক। ওই লোকটা যে আত্মহত্যা করলো তারে কেন জাহান্নামে দেওয়া হবে, অপরাধ কিটা, আর বলেন না অপরাধ কি, সে তার জানের মালিকানা দাবি করতেছে, তার জানের মালিকানা সে দাবি করতেছে, আমার জানের আমি মালিক, আমি আমার জান দিয়ে দিব। তুই মালিক, তুই জানের মালিক, তুই কোথা থেকে জানের মালিক হলি, তোর জানের মালিক কে বানাবে, সারা দুনিয়ার সমস্ত সম্পদ সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা, তুই কে, তুই নিজেকে নিজে ধ্বংস করার অধিকার তোর কে দিবে। গরম পানিতে আগুনে কোন মখলুককে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে, কেন, যে এই শাস্তিগুলো আল্লাহ দিয়ে থাকে, এগুলো আল্লাহ দিবেন জাহান্নামীদেরকে, এই শাস্তিগুলো কে দিবেন, আল্লাহ দিবেন জাহান্নামীদেরকে, যে শাস্তি আল্লাহ দিবেন সেটা বন্ধা দেওয়ার অধিকার নাই। গ্রামের মেয়েরা যেখানে পিঁপড়ে উঠে বাঘের ঘরে কোন জায়গায় তো কি করে, চুলার থেকে আগুন নিয়ে আসি পিঁপড়ের ঘরে ছড়াই দিয়ে আর ফটকাট গিয়ে সব পুড়ে মরে যায়, না যায় যেগুলো। এমনকি এখন নতুন ইলেকট্রনিক বাইরেছে, এই কি বলে মশা মারা, ঘরের মধ্যে লটকায় রাখে, মশা উঠে খেতে লাগলে ঠাস ঠাস করে আওয়াজ আগুনে পড়ে যায়, এটাও আগুনে পোড়া, এটাও আগুনে পোড়া। মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, খালি তাবলীগ করেন না, আল্লাহর ওয়াস্তে মেরে ভাই আমার জন্য এই নসিহত আমি করতেছি, আমি আমারও বলতেছি রবিউল হক তুমি খালি তাবলীগ করিও না, খালি বন্দুক দিয়ে কিচ্ছু হয় না, খালি রিভলভার দিয়ে কিচ্ছু হয় না, খালি তাবলীগ দিয়েও কিচ্ছু হবে না। কথা বুঝছেন, যদি জিন্দিগি পরিবর্তন না হয়, জিন্দিগির মধ্যে যদি এলেম না আসে,
জিন্দিগি যদি তাকওয়া তাওয়াক্কুলের উপর না উঠে, শরীয়তের সুন্নতের উপর না উঠে, শরীয়তের পাবন্দি ও সীমাবদ্ধতার মধ্যে যদি আমার জিন্দিগি না উঠে, তাহলে খালি তবলিগ দিয়েও জিন্দিগি বাঁচাইতে পারবো না। খেলতামাশা নয় দোস্ত, আমরা আজকে দাওয়াত তবলিগের কাজটাকে একটা খেলতামাশায় পরিণত করছি। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, ইউসুফ রহমতুল্লাহ কি ইউসুফ ये काम है काम, ये क्या है, ये काम है काम। ইউসুফ একটা কাম দিয়ে দেয় তোরে, একটা কাম, এটা একটা কাম। अगर काम करोगे तो काम, যদি কাম করো তাহলে এটা একটা কাম, অনেক বড় কাম। এর সাথে বড় কাম নাই, নবীদের সাথে বড় ব্যক্তিত্ব নাই, আর নবীরা যে কাম রয়েছে ওই কামের সাথে বড় কাম নাই, কোনোদিন হতে পারে না। সারা দুনিয়ার রাজা বাদশারা নবীদের ব্যক্তিত্ব, নবীদের মর্যাদার মোকাবেলায় আঙ্গুলের নখের পরিমাণও নয়। সারা দুনিয়ার রাজা বাদশাদেরকে যদি এক পাল্লা দেয়, এক নবীর পায়ের আঙ্গুলের নখের একটা কোণা আরেক পাল্লা যদি দেয়, ওইটা ভারী হয়ে যাবে।